নমস্কার বন্ধুরা, টেলি টক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো জি বাংলার অতি জনপ্রিয় সিরিয়াল, যে বহুবার হাই টিআরপি নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কথা বলবো পরিণীতা সিরিয়াল নিয়ে। আজকের এপিসোডটি দর্শকের জন্য একদমই রিফ্রেশিং রিলিফ, কারণ দীর্ঘদিন পর আজ আমরা বাঁচলাম সেই ক্ষমতাশালী মহিলা ও তার অতিরিক্ত নাটকে মেয়ে মানে শিরিনকে ছাড়া। ফলে গল্পের আবেগ এবং মূল সম্পর্কের দিকটা আরও গভীরভাবে ফুটে উঠেছে। আজকের পর্বে সবচেয়ে বড় আকর্ষণ ছিল পারুল ও তার মায়ের আবেগময় সংযোগ। এখন যেহেতু পারুলের মা জেনে গেছেন যে পারুলই তার সেই হারিয়ে যাওয়া মেয়ে, গল্পের আবেগের তীব্রতা নিঃসন্দেহে আরও বাড়বে। দুজনের মধ্যে যে ক্রমশ গড়ে ওঠা বন্ডিং, তা একদিকে হৃদয় ছোঁয়া, অন্যদিকে গল্পের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে দর্শকরা যেভাবে প্রত্যাশা করছিলেন আজই যদি মা মেয়ে মুখোমুখি হওয়া ঘটতো, তাহলে আবেগের বিস্ফোরণটা আরও বড় হতে পারত। কিন্তু রায়ানের পুলিশ নিয়ে আসা ঘটনাটা সেই মুহূর্তটাকে কিছুটা দেরি করিয়ে দিল। তবুও এটাকে বলা যায় পারফেক্ট ড্রামাটিক ডেলাই, কারণ এতে করে আগামী পর্বগুলির সাসপেন্স বজায় থাকবে। পারুল ও তার মায়ের সম্পর্ক এখন গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মামের পুণ্যমিলনের আবেগে এখন একদিকে দর্শকদের আকর্ষণ করবে, অন্যদিকে চক্রবর্তী বাবুর কৌশলগত স্টোরি টেলিং আরও শক্তিশালী হবে। পারুলের সত্য প্রকাশ পাওয়ায় অনেক গোপন অধ্যায় উন্মোচিত হওয়ার ইঙ্গিত মিলছে। এর পরবর্তীতে আমরা দেখতে পারি আগামী কয়েকটি পর্বে মা মেয়ের সামনাসামনি সাক্ষাৎ ঘটবে, তবে সেটি হবে এক ইমোশনাল এক্সপ্লোসিভ সিন, যা সিরিয়ালে এক টার্নিং পয়েন্ট তৈরি করবে। অন্যদিকে রায়ানের এই পদক্ষেপ তাকে আবারও এক বিতর্কিত চরিত্রে পরিণত করতে পারে। সে আসলে নায়ক নাকি বিভ্রান্ত রক্ষক, তা দর্শকের ভাবনার বিষয় হয়ে উঠবে। ক্ষমতাশালী মহিলা ও তার নেকি মেয়ের অনুপস্থিতিতে আজ গল্পে প্রশান্তি এনেছে। নেকি মেয়ে মানে আবারও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শিরিন, কিন্তু তাদের পুনর্বিবাহের ঘটবে আরও বড় কোনো সংঘাত নিয়ে। সব মিলিয়ে আজকের পর্বটা ছিল ইমোশনালি ব্যালেন্স, আরও পর্বের এপিসোডের জন্য দারুণ সাসপেন্স সেট আপ তৈরি করেছে। তো এই জন্য আপনাদের পরিণীতা সিরিয়াল অবশ্যই দেখতে হবে। আপনারা আজকের সিনটা কে কে পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর পরের সপ্তাহে আপনাদের কি মনে হয় পরিণীতায় কি হাই টিআরপি দিতে পারবে, আবারও কি বেঙ্গল টপার হতে পারবে, সেটাও কমেন্ট করে জানান। চলি বন্ধুরা,